ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 25শে জুন 1912, উদ্বোধন। আমার কি সেই নির্ভর আছে? হয়তো খানিকটা নির্ভর আসে, আবার তা চলে যায়। তিনি যদি নিজে রক্ষা না করেন তো উপায় কি? মনে ভাবি, এখন মা তুমি আছো, আপদ হোক বিপদ হোক, এসে তোমার কাছে বলি, তোমার মুখ চেয়ে শান্তি পাই। এরপর কে রক্ষা করবে? তুমি যদি ফিরে চাও তবে তো হয়। মা, ভয় কি বাবা? তোমার কোনো ভয় নেই। তোমাদের সংসার, পরিবার, ছেলেপুলে এসব তো কিছু হবে না। তোমাদের ভয় কি? আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে। আমি ভাবি, ঈশ্বর যদি ফিরে না চান তো জপ তপেই বা কী হবে? তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা। মা, না, তোমার কোনো ভয় নেই, তিনি রক্ষা করবেন, তুমি কিছু ভেবো না। 7ই জুলাই 1912, উদ্বোধন। মা, তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে, কথা ছিল না? মা, এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে, কলেরা টলেরা হবে। লক্ষ্মীকান্ত বললে এখনই ঘর সব ভাড়া হয়ে গেছে, স্থান নেই। ছোট ছোট ঘরগুলি পর্যন্ত 10 টাকা। শীতকালে যাবেন। জগন্নাথ কি মূর্তি? মা, আমি কিন্তু স্বপনে দেখেছিলুম শিবমূর্তি। তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি? মা, না, শুধু শিবমূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রামের বেদী, তার উপর জগন্নাথ, শিব। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তাঁর বলি হয় মহাষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না? কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির, বুদ্ধ মূর্তি। তারপর শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন, তখন ওই মূর্তিকেই আবার শিবমূর্তি করে তুললে। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে। মা, কি জানি, আমি কিন্তু শিব দেখেছিলুম। মুসলমানেরা কত মন্দির, কত দেবদেবী ভেঙেছে, কারো নাক কেটেছে, কারো কান কেটেছে। মা, মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন। পাণ্ডারা ধন্না দিলে, শেষে দৈববাণী হলো, মূর্তি গিয়েছে, আমি যাইনি, তোমরা আবার মূর্তি করো, সেই মূর্তিতেই আমি থাকব। গুজরাটে সোমনাথের মন্দির, গঙ্গোত্রীর জলে রোজ স্নান হতো। মানুষের মাথায় মাথায় রোজ নতুন জল আসত। সুলতান মাহমুদ ভেঙে চুরমার করে দিলে। মন্দিরের চন্দন কাঠের দরজা নিয়ে গেল। এমন কেন হয়? মা, দুষ্ট লোকের ভয়ে তিনি পালান। তাই বা কেন? তিনি ইচ্ছা করলে তো সবই পারেন। তবে এও তাঁর এক লীলা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।